আমরা আমাদের কিউ নিয়ে ধারাবাহিক আলোচনার মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে এসেছি এবং তার কিছু অ্যাডভান্স লেভেল আমরা গত পর্বগুলিতে দেখে আসছি। যারা আমরা এই পর্ব দেখছি কিন্তু গত পর্বগুলো দেখিনি, তাদেরকে অনুরোধ করব গত পর্বগুলো দেখে আসার জন্য। কারণ আমি আজকের পর্বে যেগুলো দেখাবো সেখানে অনেক কোডিং অলরেডি করা আছে, যে স্টাইলে কোডিং করা আছে এটা আগের পর্বগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে এখানে কোনটা করা হয়েছে। সো আগের পর্বগুলো দেখার অনুরোধ রইল। আজকে আমরা ইউনিক জব কী করে তৈরি করতে হয় এবং ইউনিক জবের ক্ষেত্রে আরও কী কী ক্রাইটেরিয়া মেনটেন করা যায় বা আমাদের কী কী অসুবিধার ক্ষেত্রে কোন কোন প্রপার্টিগুলি আমরা ব্যবহার করব বা ফাংশন ব্যবহার করব সেগুলো বিষয়গুলো আমরা দেখব। ওকে, সো আমরা আজকের পর্বে আমরা এর আগে ডাটাবেস ড্রাইভার ইউজ করেছি, আজকেও তাই করব, কিন্তু ক্যাশ নিয়ে কোনো কাজ করিনি। কিন্তু আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কাজ করব বা আলোচনা করব সেইগুলোর ক্ষেত্রে ক্যাশিংয়ের একটা বিষয় জড়িত আছে। এই কারণে আমাদেরকে আজকে প্রথমেই ক্যাশের কনফিগারেশনগুলি করতে হবে। সো ক্যাশ কনফিগার করার জন্য আমরা কোথায় যাব দেখি। আমরা যাব হচ্ছে আমাদের ইএনবি ফাইলে গিয়ে এইখানে ক্যাশ ড্রাইভার এখানে নর্মালি ফাইল সিস্টেম থাকে, হ্যাঁ ফাইল থাকে, এটাকে আমরা ব্যবহার করব হচ্ছে ডাটাবেস। ওকে, কারণ আমরা ফাইল সিস্টেম ব্যবহার করলে আমরা আমাদের যে ইউনিকের বেশ কতগুলি কাজ আছে ইউনিক করার জন্য, সেই সবগুলো সুবিধা আমরা পাবো না। আমি ট্রাই করেছি, হয়নি, এই কারণে আমরা ডাটাবেস করব বা রেডিস বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে যাব যেখানে লক সিস্টেম কাজ করে। ওকে, সো আমরা এখানে প্রথমে ডাটাবেস সেট করলাম। এরপর আমাদের কাজ হবে হচ্ছে এই ডাটাবেস ক্যাশ কাজ করার জন্য, ডাটাবেস ক্যাশ কাজ করার জন্য আরও দুটো টেবিল দরকার হয় যেটা কমান্ডের মাধ্যমে তৈরি করতে হয়। সো আমরা কমান্ড ব্যবহার করি। সো কমান্ডের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মাইগ্রেশনে কিছু টেবিল তৈরি করার জন্য। ওকে, মাইগ্রেশন টেবিলগুলি আমরা যদি এখানে হিট করি তাহলে দেখি এখানে কি অলরেডি ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে মাইগ্রেশন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমরা আমাদের কোডে চলে যাই তাহলে এখানে দেখব একটা ফাইল, নতুন একটা ফাইল তৈরি হয়েছে, মাইগ্রেশন তৈরি হয়েছে, এটা ক্যাশের জন্য। ক্যাশের ক্ষেত্রে দুটো টেবিল ব্যবহার হবে, একটা হচ্ছে ক্যাশ আর এবং হচ্ছে ক্যাশ লক। ওকে, এই দুটো টেবিল আমরা যখন মাইগ্রেট করব তখন আমরা ডাটাবেজে পাবো। ওকে, আমরা যদি এখন ডাটাবেজটাকে দেখি তাহলে আমরা ডাটাবেজে পাবো না। এখানে কিন্তু কোনো ক্যাশিং রিলেটেড কোনো টেবিল নেই। সো আমাদের এখন কি করতে হবে, আমরা এখন মাইগ্রেট করব। মাইগ্রেট এই কমান্ডটা দেই, তাহলে এখন আমাদের মাইগ্রেশন হয়ে গেল। ওকে, তাহলে এইখানে আমরা যদি একটু টেবিল ফ্রেশ, ওকে এইখানে দেখেন এই যে লক ক্যাশ এবং ক্যাশ লকস এই দুটো টেবিল আমাদের নতুন তৈরি হয়েছে, আগে আমাদের এগুলো ছিল। ওকে, সো আমরা আমাদের সেট আপ কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের কাজে আসি। আমরা আমাদের এই কাজটা টোটাল ইউনিক জবে যে কী কী হয়, যেমন কী কী হতে পারে। ইউনিক হতে পারে হচ্ছে আমি শুধুমাত্র একটা জব, এটা অলওয়েজ ইউনিক হতে হবে, ভিন্ন আর কোনো এই ডুপ্লিকেট জব হওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা আমরা দেখব। সেকেন্ড আমরা দেখব যে একটা প্রসেস, কোনো জব যদি প্রসেস হতে যায় এই হওয়া পর্যন্ত আমি ইউনিক রাখতে চাই, তারপরে আমার ইউনিক আর রাখবো না, তার মানে তখন নতুন একটা জব তৈরি হতে পারবে, ডুপ্লিকেট হতে পারবে। সেকেন্ড ক্রাইটেরিয়া এটা দেখব। তৃতীয়ত আমরা দেখব যে আমি কোনো একটা জবকে নির্দিষ্ট আইডি দিয়ে ইউনিক করতে পারি, আইডি ব্যবহার করে ইউনিক করতে পারি, সেটা আমরা কী করতে পারি সেটা আমরা দেখব। এরপরে আমরা চতুর্থত একটা দেখতে পারি, সেটা হচ্ছে কত সময়ের জন্য আমি ইউনিক রাখতে পারি। তার মানে কি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এটা ইউনিক রাখবো, সময়টা যদি পার হয়ে যায়, ওই টাইম যদি পার হয়ে যায় তাহলে আমরা তখন তাকে ডুপ্লিকেট করতে দেব। ঠিক আছে, এই কতগুলো বিষয় আমরা দুটো জিনিসের মাধ্যমে শিখব। প্রথম যেটা আমরা করছি সেটা হচ্ছে ডাটাবেস ব্যাকআপ করার জন্য একটা প্রসেস, একটা জব যেখানে একটা ডামি আমরা টাইম মেনটেন করছি বোঝার সুবিধার্থে। আর দ্বিতীয় আরেকটা আমরা দেখব হচ্ছে মার্কস ক্যালকুলেশনের জন্য। সো আমরা শুরু করে দিই, যদি প্রয়োজন হয় তাহলে দুটো পর্বে আমরা শেষ করব। প্রথমত আমরা একটু এখানে দেখি এই বাটন কি কাজ করে। যখন এই বাটনে প্রেস করব বলছে টেকিং ডিবি ব্যাকআপ, যদি আমরা এখানে যাই তাহলে আমরা জবে একটা জব দেখতে পাবো। ওকে, এখানে একটা জব পড়ে আছে, আমরা কিউ রান করাইনি। ওকে, এইটা আমরা খেয়াল করি এখানে কি আছে। ডিসপ্লে নেম হচ্ছে এই হচ্ছে টেক ডাটাবেস
ডাটাবেস ব্যাকআপ জব। ওকে, সো এটা আমাদের এখানে পড়ে আছে। আমি যদি আবারও এটাকে হিট করি তাহলে আমরা এখানে আরেকটা পাবো, দেখুন এখানে তৈরি হয়ে আছে। ওকে, সো কি হচ্ছে এখানে বেসিক্যালি, সেটা হচ্ছে আমাদের এইখানে নতুন আরেকটা জব তৈরি হচ্ছে। আমি যতবারই হিট করব ঠিক ততবারই নতুন নতুন করে তৈরি হবে, তাই না? সো আমাদের এখন কি হবে, আমি একটা সিনারি বলি আপনাদেরকে। দেখেন এই যে এটা তো হচ্ছে ওয়েব ইন্টারফেস। সো যে ইউজার এখানে আসতেছে, ধরেন আমাদের এখানে যদি আমাদের ওয়েবে যদি এরকম হয় যে 50-60 জন বা 100 জন আমাদের ইউজার আছে, যে আমাদের এই বাটনে ক্লিক করবে তখনই নতুন একটা জব তৈরি হচ্ছে। তো আমাদের যদি চাওয়াটা এরকম হয় যে ডাটাবেস ব্যাকআপটা অটোমেটিক হওয়া উচিত, বাট আমাদের শেখার জন্য আমরা এরকম সিনারি তৈরি করে নিচ্ছি যে ইউজার যখন চাইবে, একটা ওয়েব ইউজার যখন চাইবে তখন সে ব্যাকআপ নিতে পারবে। তাহলে যখনই এটা যে কেউ ক্লিক করবে তখন ব্যাকআপের জন্য জব চলে যাবে, সেটা ব্যাকআপ প্রসেস হবে। এখন বিষয়টা হচ্ছে যখন এটা যতক্ষণ পর্যন্ত এইটা যদি 100 জন ক্লিক করে তাহলে কি 100টা জব প্রসেস পড়বে? তাহলে তো হলো না। তাহলে কি হবে, সব সময়ের জন্য আমাদের এই জবটা চলতে থাকবে 100 জন যদি হিট করে। আমরা চাই কি যে আমাদের এখানে কেউ যদি একবার ক্লিক করে ফেলে যে কোনো ব্যক্তি, তাহলে অন্য যে কোনো ইউজার যদি এখানে ক্লিক করে যতক্ষণ পর্যন্ত এইখানে জব থাকবে ততক্ষণ পর্যন্ত আর কোনো নতুন জব তৈরি হবে না। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। ওকে, সো এটা করার জন্য আমরা প্রথমত সবগুলো টেবিল আমরা ক্লিয়ার করে দিই। এখানে নেই, লক্সে একটা থাকবে। ওকে, আমরা এগুলোকে ক্লিন করে দিচ্ছি। ওকে, ক্লিন। এখন কি করতে হবে, এটাকে ইউনিক করতে চাই, ঠিক আছে না? আমরা ইউনিক করার জন্য খুব সিম্পল, তার আগে একটা কোড দেখে নিই। আমরা যখন এই বাটনে ক্লিক করছি তখন এই ফাংশনটাকে আমরা কন্ট্রোলারের মধ্যে হিট করাচ্ছি, যার কাজ হচ্ছে টেক ডাটাবেস ব্যাকআপ জব এটাকে ডিসপ্যাচ করা। ওকে, এখানে আমরা সিম্পলি শুধুমাত্র একটা 20 সেকেন্ডের একটা ডিউরেশনে কাজটা শেষ করার জন্য দিয়েছি, যাতে করে ভিতরে কী কাজ হবে সেটা আমাদের দরকার নেই, বাট একটা ডিলে করানোর জন্য যতক্ষণ যাবত সে প্রসেসটা করছো যাতে আমরা কাজটাকে ধরতে পারি। ওকে, কিছু স্টেপ ফলো করব। সো এখন এই জবটা ডিসপ্যাচ করে, এই জবটাকে আমি ইউনিক করতে চাই। ইউনিক করার জন্য খুবই সহজ, শুধুমাত্র এখানে এসে আমাদেরকে শুড বি ইউনিক এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমাদের এটা ইউনিক হবে। এবারে আমি যদি আবার আমাদের ওয়েবে চলে যাই, এখন যদি আমি এইখানে বলি টেক ডিবি ব্যাকআপ, তাহলে খেয়াল করি এইখানে এসে একটা জব তৈরি হয়েছে। ওকে, কি বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত ইউজার জব আমাদের কিউতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই টেবিলে থাকবে ততক্ষণ পর্যন্ত নতুন আর কোনো জব তৈরি হবে না। আমি আবার ক্লিক করি, তাহলে এখন আমাদের আরেকটা তৈরি হওয়ার কথা, কিন্তু হবে না কেন? কারণ আমরা এখানে একটা ইন্টারফেস ইউজ করি শুড বি ইউনিক। ওকে, দেখি এখানে হয় কিনা, যদি হয় তাহলে সমস্যা, হয়নি, তার মানে আমাদের এটা এখন ইউনিক রয়ে গেছে। এখন যদি আমাদের এখানে অসংখ্য ইউজার যদি এসেও হিট করে তারপরেও হবে না, কারণ কি আমাদের এখানে, তাহলে এখানে আমরা নতুন কোনো আর জব পাচ্ছি না, আমাদের রিকোয়ারমেন্টস ফুলফিল, তাই না? এখন কথা হচ্ছে আমরা আমাদের রিকোয়ারমেন্টসটাকে চেঞ্জ করতে চাই। কীরকমের? সাপোজ এই যে আমাদের এখন কি হচ্ছে, আমরা যদি এখানে এখন একটা কিউ চালাই, আমরা কিউ চালিয়ে দেখি কি হয়। হ্যাঁ, আমরা এই কিউটা চলবে কতক্ষণ আমরা একটু বলে রাখি। কিউটা চলবে হচ্ছে আমাদের এখানে দেখে নিতে পারি। হ্যাঁ, আমাদের কত সেকেন্ড চলবে এখানে দেওয়া আছে, 20 সেকেন্ড চলবে। ওকে, তার মানে 20 সেকেন্ড পর্যন্ত আর কোনো জব আমি যদি চালাইও দিই, যখন এটা রানিং হচ্ছে তখন 20 সেকেন্ড পর্যন্ত আর কোনো নতুন কোনো জব তৈরি হবে না। ওকে, আমরা একবার রান করে দেখি। ওয়ার্ক। ওকে, রানিং। ওকে, এখন যদি আমরা এখানে দেখি অ্যাটেম্প্ট চলে আসছে একবার। আমি যদি এখন আবার ক্লিক করি, আমি আবার ক্লিক করলাম, দেখি কয়বার জব হলো, নাই। কারণ কি, আমাদের এটা যতক্ষণ থাকবে ততক্ষণ আর নতুন হবে না। ওকে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্টসটা আমরা একটু চেঞ্জ করব। কাজ শেষ, হ্যাঁ ফিনিশ করে ফেললে। এখন আমি যদি এখন আবার এখানে ক্লিক করি তাহলে নতুন একটা জব পাবো, রাইট? এই যে নতুন একটা জব পাইছি এবং অলরেডি সেটা অ্যাটেম্প্ট মানে কাজ শুরু করে দিছে। ওকে, সো এখন আমাদের রিকোয়ারমেন্টস একটু চেঞ্জ করব। রিকোয়ারমেন্টসটা হচ্ছে এটা, যখন এটা রানিং হবে মানে অ্যাটেম্পট শুরু হবে, তখন যদি কেউ এইখানে এই বাটনে ক্লিক করে তাহলে আমাদের নতুন একটা জব তৈরি হবে, মানে হচ্ছে ডাটাবেস ব্যাকআপের জন্য নতুন একটা জব ডিসপ্যাচ করবে। এইটা করার জন্য এটাও খুব সিম্পল।
এটাও খুবই সিম্পল। এইটা করার জন্য আমাদের আরেকটা ইন্টারফেস আছে, এটাকে ব্যবহার করলেই হবে। সো প্রথমে আমরা থামিয়ে দিই, আমাদের এটা শেষ হয়ে গেছে। এখন আমরা যাব কোথায়, আমাদের কোডে চলে যাই। আমাদের এখানে কি ব্যবহার করছিলাম, শুড বি ইউনিক। এই ইন্টারেস্ট ব্যবহার করার কারণে আমাদের ঘটনা ঘটতেছিল। এখন আমরা এইখানে এই শুড বি ইউনিক, এখানে আর একটা ইন্টারফেস পাবো। এটা হচ্ছে আনটিল প্রসেসিং, শুড বি ইউনিক আনটিল প্রসেসিং, মানে যতক্ষণ পর্যন্ত প্রসেস শুরু না হবে ততক্ষণ পর্যন্ত সেটা ইউনিক থাকবে। প্রসেস শুরু হয়ে গেলে এখন আমরা যদি আবার হিট করি তাহলে আমরা আবার দেখতে পাবো যে হ্যাঁ নতুন একটা জব তৈরি হয়েছে। সো আমরা এবারে আবার কোডে যাই, উইন্ডোজে যাই, এটা রিফ্রেশ দিয়ে নিই, কোড চলতেছে কিনা দেখি। হ্যাঁ, এটা বন্ধ আছে। সো এখন যাই, এখানে হিট করলাম। ওকে, তাহলে এখন একটা পাওয়ার কথা, রাইট? এটা নতুন 5 কিন্তু আমাদের আগেরটা। হ্যাঁ, দেখি এই যে 6 আসছে, এখন শুরু হয়নি। এইখানে আমি যদি আবার প্রেস করি তাহলে কিন্তু নতুন তৈরি হবে না। ওকে, নতুন তৈরি হয়নি, আমাদের আইডি 6ই আছে। এখন দ্য ফ্যাক্ট, এখন যদি আমি আবার কিউটাকে ওয়ার্ক দিয়ে দিলাম, 10-20 সেকেন্ড চলবে, রাইট? এখন খেয়াল করি অ্যাটেম্প শুরু হয়ে গেছে। আমি যদি এখন ক্লিক করি তাহলে নতুন একটা জব আসার কথা, এই চলে আসছে। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো, এখন যদি আমি আবার ক্লিক করি, যদি আমাদের জব শেষ না হয়ে থাকে তাহলে কিন্তু এটা নতুন আসবে না। হ্যাঁ, এখনও চলতেছে। সো আমি যখন দেখবো যে হ্যাঁ এই যে আবার এটা নতুন, আমাদের সেকেন্ড যেটা ছিল সেটা তৈরি হয়ে রান হয়ে গেছে, এখন যদি আবার ক্লিক করা হয় তাহলে নতুন আরেকটা জব তৈরি হবে। ওকে, এই যে নিউ একটা আসছে। সো আমাদের শুড বি ইউনিক আনটিল প্রসেসিং, যতক্ষণ প্রসেস না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইউনিক থাকবে, সেটা আমাদের কমপ্লিট। মেবি আমাদের রানও কমপ্লিট, টেকিং ব্যাকআপ সামান্য সময় লাগতে পারে। লেটস সি, শেষ করলে হ্যাঁ চলে আসছে। তার মানে আমাদের এখন আর কিউতে কোনো জব নেই। আমরা এখানে যদি রিফ্রেশ দিই তাহলে কোনো জব পাবো না। ওকে, তাহলে এইটুকু তো আমাদের ক্লিয়ার, রাইট? এখন আমাদের এই ভিন্ন যে আরেকটা আমাদের বাটন দেখতে পাচ্ছি, ক্যালকুলেট মার্কস, এইটা নিয়ে কথাবার্তা আছে। কারণ এইখানে আমাদের আর কয়েকটা জিনিস আমরা খেয়াল করব। ওকে, সো এটাকে আমরা যদি খেয়াল করার আগ দিয়ে আমরা কোডটা দেখে নিই কি আসলে কি করতে চাচ্ছি। আমরা যখন ক্যালকুলেট মার্কসে ক্লিক করবে, এই মার্কসটা আমরা ক্লাস ওয়াইজ ভাগ করে নিছি, মানে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এভাবে 10টা ক্লাসের আমরা জব ডিসপ্যাচ করাচ্ছি। মানে একটা ক্লাস দিয়ে আমরা একটা জব দিয়ে 10টা ক্লাসের মার্ক ক্যালকুলেশন করাবো। সো এখন যেটা হবে সেটা হচ্ছে যখন আমি ক্লিক করতেছি ক্যালকুলেট মার্কস বাটনে, তখন এইখানে আমি পাস করাচ্ছি কোন ক্লাসের ক্যালকুলেশন তুমি করবা সেটা পাস করাই দিচ্ছি। ওকে, ও ভিতরে গিয়ে ক্যালকুলেশন করবে। তাহলে এখানে কয়টা জব ডিসপ্যাচ হবে, এখানে সব মিলে ডিসপ্যাচ হবে হচ্ছে 10টা জব। ওকে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুড ইউনিক, শুড বি ইউনিক। কেন? কারণ আমি একবার হিট করলাম, আমি যখনই আমরা একবার একটু এখানে আমাদের ক্লাসটাকে একবার দেখে নিই। এখানে আমরা টেস্টিং পারপাস দিয়েছিলাম। সো আমাদের যদি এটা দেখি তাহলে কি হচ্ছে, আমাদের এখানে শুড ইউনিক। ওকে, শুড ইউনিক, কিন্তু এইখানে এসে দুটো কথা আছে। সেটা কি, আমি ইউনিক করব কি ভিত্তিতে? আমি তো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এটা চাচ্ছি। আমি যদি শুধু শুধু একটা জব ডিসপ্যাচ করি তাহলে এটাকে ইউনিক করা যাবে না। সো এটাকে ইউনিক করার জন্য আলাদা সিস্টেম মেনটেন করতে হবে। তার জন্য হচ্ছে আমাদের ইউনিক আইডি এইটা লাগবে, এই ফাংশনটাকে ইউজ করতে হবে। এই ফাংশনের মধ্যে আমরা বলে দিচ্ছি যে কার মাধ্যমে ইউনিক করাবো। খেয়াল করি এই ক্লাসটা আসছে কোত্থেকে, ক্লাসটা নিয়ে আসছি হলো আমাদের এই যে ডিসপ্যাচ যখন করছি তখন এই যে আমরা প্যারামিটার পাস করে দিচ্ছি। এই প্যারামিটারটা আমাদের এইখানে কাজ করা হয়েছে, দেন আমরা এখানে প্রপার্টিতে রাখছি গ্লোবাল পাবলিক প্রপার্টি, দেন এইটার মাধ্যমে আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি যে এটা হচ্ছে ইউনিক জব। এইটার মাধ্যমে আমরা ইউনিক করতে যাচ্ছি। ওকে, সো এখন কি হবে, আমি 1 থেকে 10 এটার মধ্যে দিচ্ছি এই ক্লাসটাকে, সে 10টা ক্লাসই এখানে জেনারেট করবে, 10টা কিউ জব জেনারেট করবে। ওকে, এখানে 10টা কিউ জব জেনারেট করবে। আমি যদি আবার ওই বাটনে হিট করি তাহলে আর নতুন কোনো জব তৈরি করবে না, কারণ হচ্ছে আমাদের ইউনিক অলরেডি রয়ে গেছে, এখানে তৈরি করবে না। যদি আমাদের জবগুলি ক্লিয়ার হয়ে যায়, জবগুলি ওয়ার্ক কমপ্লিট করে ফেলে, তখন আবার যদি ওই বাটনে ক্লিক করা হয় তাহলে আবার নতুন করে 10টা জব তৈরি করবে। ওকে, সো লেটস স্টার্ট। আমরা একবার একটু
এখানে দেখি। ওকে, সো আমাদের এখানে দেখে নিই, এখানে কোনো জব নেই। এখন দিলাম হচ্ছে ক্যালকুলেট মার্কস। ওকে, ক্যালকুলেট মার্কস যখন দিলাম, এইবার আমরা যাব হচ্ছে জবসে। এখানে 10টা আসছে, আমরা এখানে কিউ রান করা আছে, যার কারণে ও একের পর এক চলতেছে। ওকে, আমরা 10টাকে শেষ করে ফেলি, এরপরে বলতেছে থামিয়ে দিয়ে বলতে হবে। সো হ্যাঁ, থামিয়ে দিলাম। এখন আমরা যাই, এখানে কোনো আর জব পাবো না। ওকে, এখন আমরা আবার এটাকে হিট করলাম, এখন 10টা জব নতুন পাবো, 10টা জব পেলাম। এখন যেহেতু শুট ইউনিক দিয়ে রাখছি, এই কারণে আমি যদি এখানে ক্লিক করি তাহলে নতুন করে আর কোনো জব তৈরি হবে না, 28 পর্যন্তই রয়ে গেছে, রাইট? কারণ আমাদের এখানে অলরেডি ইউনিক জব আছে, ডুপ্লিকেট করা যাবে না। সো আজকে এ পর্যন্তই, আগামী দিনে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।